যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তোমরা মনোযোগ সহকারে আমার বান্দারা তোমরা শ্রবণ করো। আর যদি তোমরা মনোযোগ সহকারে যদি তোমরা শ্রবণ করো, আমি আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আমি আল্লাহ রহমত নাজিল করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাহলে আমরা আছি কোন জায়গায়? রহমতের ভিতরে। জোরে বলেন, রহমতের ভিতরে। কোরআন যেখানে নাজিল হয়, কোরআনের যেখানে আলোচনা করা হয়, তিলাওয়াত করা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। যতক্ষণ থাকবেন ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে এবং নেকি দিয়ে পরিপূর্ণ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা প্যান্ডেলের ভিতরে আপনারা যারা ঢুকেছেন আর যারা আসেন, প্যান্ডেলের ভিতরে একটা মুরগি যখন ডিমগুলো তাপ দেয়, একটা ডিম যদি এদিক সেদিক চলে যায়, ওই মুরগির বাচ্চা, ওই ডিমকে বাচ্চা হবে? জোরে বলুন, বাচ্চা কিন্তু কখনো হবে না, ওই ডিম কাজী হয়ে যায়। যারা আমরা আজ বাইরে বসে আছি, ঘরের ভিতরে বসে বসে শুনতেছি, এই মঞ্চে শোনা আর ঘরের ভিতরে শোনা কি এক? তার ওই রকম কাজী হয়ে যায়। অনুরোধ করবো, কাজী না হয়ে আল্লাহ রহমতের সামেনার ভিতরে ঢুকে পড়ে, তাতে লাভ আছে। ভাইরা আমার, কোরআন প্রশ্ন করতেছেন, হে কোরআন, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তুমি একবার বলে দাও। কোরআনুল কারীমের ভিতরে কোরআন ডাক দিয়ে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন। লাওহে মাহফুজ। এই কোরআন লাওহে মাহফুজ থেকে এসেছে। ভাইরা আমার, কোরআন বলতেছেন, এই কোরআন তুমি কোন দিনে নাজিল হয়ে যাও, কোন রাত্রিতে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তেলাওয়াত করতেছেন আর বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এই কোরআন শরীফ নাযিল করা হয়েছে লাইলাতুল কদর রজনীতে। হে কোরআন, তুমি কোন মাসে নাযিল হয়েছে? ভাইরা আমার, কোরআন কোরআনের ভাষায় তেলাওয়াত করতেছেন আর বলতেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমি পবিত্র মাহে রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হে কোরআন, তুমি কেন নাযিল হয়েছে, কোন কারণে তুমি নাযিল হলে কারণটা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তেলাওয়াত করতেছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হে কোরআন, তোমার মধ্যে কি কোন সন্দেহ আছে কিনা? দেখেন কি সুন্দর আল্লাহ তেলাওয়াত।
এটা এমন একটি কিতাব, আল্লাহ পাক জানাই দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। এমন একটি কিতাব আমি আল্লাহ তোমাদের মাঝে নাজিল করেছি, যে কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ আছে নাকি? আর একটু জোরে বলুন, আছে নাই? আল্লাহ নিজে বলতেছেন এমন একটি কোরআন আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে নাজিল করেছি, যে কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নাই। ভাইরা আমার, এই পৃথিবীতে সাহিত্যিকরা বাজান, সাহিত্যিক লেখে, ইতিহাস লেখে, কেউ বাজান কবিতা লেখে। ওই কবিতার মধ্যে কিন্তু বাজান ভুল থেকে যায়। আমার এই সাহিত্যিকের ভিতরে যদি কোনো প্রকার যদি ভুল থেকে যায়, আপনারা সংশোধন করা দেবেন। ওগো মুসলমান, এই কোরআন শরীফের ভিতরে কোন রকমের সন্দেহ নাই, আল্লাহ নিজে ঘোষণা করলেন। বাবা, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবেন, আপনারা মনে করবেন একটা কবিতা যদি আপনি পড়েন, 2 বার পড়েন, 3 বার পড়েন, ওটা কিন্তু ভালো লাগে না। আর যখন আমাদের মধ্যে যখন আপনি কোরআনুল কারীম সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আপনি যতবার এই সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, মনে হচ্ছে যে নতুন কিছু তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন শরীফ নাজিল করেছেন, কোরআনের কথা যখন আমার নবী যখন দাওয়াত দিতেছেন মক্কার জমিনে, মক্কার নেতারা নবীকে, নবীর উপরে জুলুম নির্যাতন করলেন, অত্যাচার করলেন। এই কোরআনকে যারা জীবনে বাজান বুঝেছেন, তারা জীবন দিয়ে হলো বাজান এই কোরআন জীবনে ছাড়ে নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপরে তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। খাব্বাব ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি কিন্তু চিন্তা করতেছিলেন, তিনি ছিলেন তামিম গোত্রের বাজানো লোক। তামিম গোত্রদের উপরে জুলুম নির্যাতন কুরাইশরা বাজান চালায়। পুরুষদেরকে মেরে ফেললেন, নারীদেরকে মেরে ফেললেন, মা বাবাকে মেরে ফেললেন। এই খাব্বাব একটা সুন্দর, একটা সুঠাম দেহের অধিকারে একটা যুবক। এই যুবক বাচ্চা মানুষ বাজার রূপে বাজান বিক্রি হয়ে গেলেন মক্কা নগর। মক্কা নগরে দেখুন বিক্রি হয়ে গেলেন এই খাব্বাব। বিক্রি হয়ে যাওয়ার পর মক্কার একজন বাজার ধনী মহিলা, তার নাম ছিলেন বাজান আম্মার, উম্মে আম্মার। এই আম্মার কাছে বাজান থেকে যায়। আম্মার বাজান নিয়ে যাইয়া একজন কামারের কাছে কাজ শিখতে দেয়। মনে মনে খাব্বাব চিন্তা করে, আমার জীবনে আল্লাহ একটা সৎ মানুষের সঙ্গে যেন আমি পাই। আমার মা বাবা আত্মস্বজন সকলকে মেরে ফেলাও হয়েছে। এমন সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইসলামের খবর পেয়ে গেলেন। এই খাব্বাব কালেমার বিনিময়ে বাজান মুসলমান হয়ে গেল। গোটা মক্কার নগরে বাজান খবর হয়ে গেল। ইসলাম গ্রহণের মধ্যে
হযরতে খাব্বাব ছিলেন বাজান 6 নাম্বার মুসলমান। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওই সময় মূর্তি পূজা মানুষকে বাধারূপে বিক্রি করে দেওয়া, জিনা ব্যভিচার রূপ দ্বারা নেশা ভান থেকে শুরু করে সুদ ঘুষ, এর মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। পরে বুঝতে পারলেন যে একমাত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেন সেই দাওয়াত হলো সত্য দ্বীনের দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, আজ আমাদের কাছে কোরআন আছে, আজ আমাদের কাছে নবীর হাদিস আছে। ওই সময় আয়ামে জাহিলিয়ার যুগে নিজের জীবনের চিন্তা করে নাই, চিন্তা করেছেন আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম আর তোমার নবীর উপরে আমি ঈমান আনলাম। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, এর বিনিময় যদি আমার জীবন যদি চলে যায়, চলে যাবে, কিন্তু আমি জীবনে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই খবর তার মুরিদ জানতে পারলেন, জানার পর তাকে ধরে নিয়ে গেলেন। খাব্বাব, তুমি আমার কৃতদাস, আমি তোমাকে লোহার কামারের কাছে কাম শিখতে দিয়েছি, তুমি কাম শিখতে চাও ভালো, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা তুমি কেন গ্রহণ করলে? আমাদের বাপ দাদার যে ধর্ম, এই ধর্ম তুমি পূজা করবে? তিনি বললেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যিনি মালিক, সেই আল্লাহর একমাত্র গোলামি করব। দুনিয়ার কোন মূর্তি পূজা, যেই মূর্তি পূজা কোন মানুষের উপকার করতে পারে না, সেই মূর্তি পুতুল পূজা আমি জীবনে করতে পারবো না। ভাইরা আমার, এবার খাব্বাবের উপরে জুলুম নির্যাতন বাদান শুরু করা দেবে। লোহার বিড়ি পরায় হাত কবিতে মরুভূমির ভিতরে টেনে ঘেঁষতে দিয়ে যায়। বাজান রে কয়লা গরম করে আগুন জ্বালায় কয়লার উপরে বাজান রেখে দেয়। মাদার গোস্ত গুলো বাজান খসে খসে বাজান পড়তে লাগলো। আর দুই চোখের পানি ছেড়ে দি কান্দার বলে, আল্লাহ আমার জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু কখনো আমি বাতিলের সামনে মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সত্য কি চিনতে পেরেছি, আল্লাহ তোমার নবীকেও আমি চিনতে পেরেছি, তোমাকেও আমি চিনতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার খাব্বাবের উপর জুলুম নির্যাতন করার পর খাব্বাব যখন ইসলাম ত্যাগ করল না, গোটা মক্কা নগরে আন্দোলন শুরু হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ায় কালেমার বিনিময়ে মুসলমান হয়ে যায়। ওই মানুষগুলো কখনো কালেমা ছাড়ে না। এবার বাজান যে ওমর তরুণ যুবক একজন মানুষ, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ওই সময় বাজান আরবের জমিনে 17 জন শিক্ষিত মানুষের মধ্যে হযরত ওমর ছিলেন বাজান শিক্ষিত। বাজান যে আরবের জমিনে তিনিও কাজের মেলায় তিনি বীর পালোয়ান হিসাবে পরিচিত ছিলেন। তার এমন কোন কবিতা মুখস্থ ছিল না, সমস্ত কবিদের কবিতা মুখস্থ ছিল। ওই সময় বাজান তিনি নেতৃত্ব দিতেন মক্কা নগরে। ওগো বাবা, এমন সময় তিনি চিন্তা করতেছেন,
আমার দাসিবুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমার বিনিময়ে মুসলমান হয়ে গেল। দাসীকে এত পিটাইলাম, দাসী তো কিছুই ইসলাম ছাড়ে না। আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাও ছাড়ে না। এ দাসীর কি হয়ে গেল? আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করেন, মক্কার নেতারা বাজান। এবার রাত্রি বেলায় সকল নেতারা আবু জেহেল উতবা সাহেবেরা নবীজির উপরে দেখুন কোরআন কারীম তেলাওয়াত হয়। মা আনজালনা ইলাইকা লিতাশকা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। কোরআন কারীম যখন তেলাওয়াত হয়, কোরআন যখন শুনে ওদের ভোর হয়ে যায়। সমস্ত নেতারা বাতান শোনার জন্য পাগলের মতন দাঁড়ায় যায়। আমার নবী কোরআনুল কারীম এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সকাল বেলা এক নেতার সঙ্গে ধাক্কা লেগে যায়। ওয়ালিদ বলতেছেন, ওয়ালিদ বিন মুগীরা বলতেছেন, হে রে আবু জেহেল, তুমি তো মক্কার নেতা, তুমি কেন মুহাম্মাদের কোরআন শোনার জন্য এসেছো? এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ওয়ালিদ বিন মুগীরা, খবরদার এই কথা তুমি সমাজে বলে দিও না। বললে আমাকে নেতা হিসাবে কেউ মানবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করেন সবই সত্য। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। খবরদার এই কথা তোমরা কেউ বলবে না। কোরআন ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এবার চিন্তা করতেছেন, আমার কাছে গিয়ে আমি এত জীবনে পিছাইলাম, পিতাদের পর দাসী কেন ইসলাম ছাড়ে না? দাসী কেন কোরআনের পথ থেকে দূরে সরে আসে না? কি ছিল আর কি জানলো? আমার মাথায় তো কোনো কাজ করা। গভীর রজনীতে ওমর এবার দাঁড়ায় আছে, তাকায় দেখতেছেন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বের হয়ে এবার জানতে চলে যাচ্ছেন কাবা ঘরের মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যখন ঢুকে পড়লেন, ওমর চিন্তা করতেছেন, নামু যাই দেখি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করেন। ও বাজার, এবার তিনি যা দেখতেছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে, আল্লাহর নবী যে সূরা তোহা তেলাওয়াত করতেছেন, নবী আমার বলেন তুই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতাদের কাছে পাঠান তেলাওয়াত করতেন। এই সূরা যখন তেলাওয়াত করতেন আমার আল্লাহ, তেলাওয়াত করার কারণে ফেরেশতারা বললেন, আল্লাহ গো, কোন উম্মতেরা কোন জাতিরা এই সূরা আল ইয়াসিন তেলাওয়াত করতেছেন, এই সূরাগুলো কোন উম্মতেরা ভোগ করবে, জানবে, তেলাওয়াত করবে, তারাই তো ভাগ্যবান। আল্লাহ গো, আল্লাহ জানায় দিলেন আমার আখিরি জামানার উম্মতেরা তেলাওয়াত করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন
এবার কোমর যুবক মানুষ, এবার কোমর দ্বারা রয়ে গেছে। আল্লাহ নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, এত সুন্দর বাণী রে, আমি কাদের পাল্টানে পড়ে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছে তাদেরকে আমি কেন মারলাম? মনের কাছে প্রশ্ন করতেছে। মনে হয় তিনি কবিও হয়ে গেছেন। এই কথা মনের মধ্যে যে কোন কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, ঠিক তেমনি অমনি আমার নবীর মাধ্যমে বাদান তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু কারীম রাসূলিন কারীম মা হুয়া বিকাউলি শাইইন কলিলাম মা তুমিনুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? বলতেছেন এটা এক মহান বার্তাবাহকের বাণী। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই ঈমান এনে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুবক মানুষ চিন্তা করতেছেন, সর্বনাশ। আমি মনে মনে বলিলাম, আর তার মুখ থেকে জবাব দিয়ে দিতেছেন এটা কোন কবির কথা নয়। তাহলে এটা কার বাণী? এটা তো কোন কবির কথা নয়। আমার মনের কথা কেমনে বুঝতে পারলো? আমার মনে হয় তিনি কবির সাথে তিনি গল্প হয়ে গেছে। এই কথা যখন বাজান বলতেছে, ভাইরা আমার, আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে আবার তেলাওয়াত করতেছেন, লা লা ইয়াকুলু কাহিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ তিনি বলতেছেন এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করে থাকে। ভাই আমার, কলাবি কৌল কাহিন কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করে থাকে। ভাইরা আমার, এই এলাকার অনেক মানুষ আছে কোরআনের জালসায়, কিন্তু আপনারাই কয়েকজন অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করা থাক। এবার যুবক মানুষ চিন্তা করতেছেন, সর্বনাশ। আমি মনে মনে যা বলিলাম, হয়তো কোনো হয়ে গেছেন, তিনি তো গণক নয়। এবার তিনি এই বাণীটা কোথায় থেকে নাযিল হয়? এত সুন্দর বাণী কোথায় থেকে নাযিল হয়? এবার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহর পক্ষ থেকে সারে জাহানের যিনি মালিক, সেই মালিকের পক্ষ থেকে এই কোরআন শরীফ নাযিল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমরের মন বাজানদের নরম হয়ে গেল। এত সুন্দর বাণী তো আমি জীবনে কোনোদিন শুনে নাই রে। এবার তিনি
চলে গেলেন বাজান কাফেরদের দলে। ওই সময় বাজান একটা জনসভায় বসলেন, আবু জেহেল জনসভা ডাকেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি মাথা কেটে আনতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শুধু তাই নয়, ওই সাথে 100 উট দুনিয়ায় পুরস্কার দেওয়া হবে। ওই জনসভার মধ্যে কেউ বাজারে হাত উঠায় নাই। যুবক মানুষ ওমরের গায়ে রক্ত গরম হয়ে উঠছেন। ডাকিত এবং খুবই সাহসী মানুষ। ওমর এবার রাঙ্গার তরবারির হাতে নিয়ে তারা গেছেন। আবু জেহেল, তুমি আমাদের নেতা, ঠিক আছে, আমি ওমরই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে তোমার দরবারে আমি হাজির করব। যতক্ষণ পর্যন্ত হাজির না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে আসবো না। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? নবীজির মাথা কাটার মতন দুনিয়ায় কেউ আছে? এই কোরআনকে নিভানোর মতন পৃথিবীর কেউ আছে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হিফাজত আমি আল্লাহ নিজেই করব। আমার নবীকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার তিনি তরবারে নিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। এমন সময় এবার পথের মধ্যে দেখা যায় নাইবের সঙ্গে নাইব ডাকতে বলতেছেন, ওমর, খাত্তাবের বেটা ওমর, তুমি কোথায় যাও? রাঙ্গা তরবারে নিয়া। তোমার কোনো ভাব ভালো পাচ্ছি না, যাও কোথায়? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য আমি রওনা হয়েছি। এবার নাইম গালি বলতেছেন, সবে মাত্র নাইম কালেমা পড়ে নবীজির দরবার থেকে আসছিলেন। আমার নবীজির একটা পশম পরিমাণ পর্যন্ত তুমি ঘটাইতে পারবে না। ওমর বলতেছেন, মানে কি? তার মানে তুমি কি নবীর পক্ষেও হয়ে গেলেন? হঠাৎ করে বাজান ওমরের দৃষ্টি থেকে কথা ঘোরায় ধরলেন, বললেন, দেখো তুমি যাও কোথায়? মাথা কাটার আগে তুমি নিজের বাড়ি আগে সামলাও। কোথায় বাড়ি সামলাও? এবার নাইম ডাকতে বলতেছেন, আপনি যদি নবীর মাথা কাটতে পারেন আমি আপনাকে একটা পরীক্ষা করব। বলে, কি পরীক্ষা? 3 দিনকার ছাগলের বাচ্চা, এই বাচ্চাকে আমি 1 2 3 বলবো, বলার সাথে সাথে বাচ্চাটাকে ছেড়ে দেব। এই বাচ্চাটা মায়ের পানে লাগার আগে আপনি বাচ্চাটাকে যদি ধরতে পারেন আমি নাই বলবো তুমি নবীজির মাথা কাটতে পারবে। এবার যুবক ওমর ডাকে বলতেছে, নাইম, তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ দুনিয়ায় করো না, তোমার মাথা কিন্তু আমি কেটে ফেলবো। নাইম বলতেছেন, ভাই ওমর, তুমি পরীক্ষায় যদি পাস করো আমি বলবো তুমি নবীজির মাথা কাটতে পারবে। বলে, ঠিক আছে, তুমি রেডি করো। এবার ছাগলের বাচ্চার কাছে চলে গেলেন। 3 দিনকার ছাগলের বাচ্চা, বাদাম দুর্বল বাচ্চা, বাচ্চার কানের সঙ্গে কান মুখ লাগায় বলতেছেন, ছাগলের বাচ্চা রে, আমি তোরে অনুরোধ করতেছি খবরদার ওমরের হাতে ধরা দিবে না। তুমি যদি ওমরের হাতে যদি আজকে ধরা পড়ে যাও তাহলে আমার নবীজির মাথা কাটা পড়বে, আমার নবীজির মাথা কাটা পড়বে। 3 দিনকার ছাগলের বাচ্চা চোখ দিয়ে টস টস করে পানি গড়ায় পড়তেছে। ওগো সোনার বাগানেরা, ছাগলের বাচ্চা আমার নবীকে চিনল,
বনের হরিণ কিন্তু আমার নবীজিকে চিনল, আমরা মানুষ হয়ে কিন্তু আমার দয়ার নবীকে চিনতে পারলাম না। জোর বলুন কথা ঠিক কিনা? 3 দিনকার ছাগলের বাচ্চা চোখ দিয়ে টস টস করে পানিগুলো গড়ায় পড়তেছে। এমন সময় এবার বলতেছেন, ওমর তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওমর দাঁড়ায় আছে, আমি রেডি। 1 2 3 বলার সাথে সাথে বাচ্চাটাকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে বাচ্চাটা তার মায়ের পানে দুধ খাওয়া শুরু করলে 1 2 লাফ দিয়ে ওমর 2 3টা উল্টা দিয়ে জমিনের উপরে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর লজ্জা পেয়ে গেলেন, সর্বনাশ, আমি 3 দিনকার ছাগলের বাচ্চাকে ধরতে পারলাম না। ওমর লজ্জায় পড়ে গেলেন। নাইম ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, তুমি আল্লাহর নবীকে মাথা কাটা রাগে তোমার নিজের বাড়ি সামলাও। বলো কি বলতে চাও? নাই বলে আপনার বোন এবং ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত এবার যুবক মানুষ হযরতে ওমর এবার রাগে বলতেছেন, দৌড়াতেছেন ভগ্নিপতির বাড়ির দিকে। এবার যাই দেখতেছেন ওই বাড়ির মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয়। ওমর যখন ডাক দিয়েছেন, কোরআন বন্ধ হয়ে গেছে। ওই কোরআনের মধ্যে কোরআন যিনি শিক্ষা দিতেছেন তিনি হলেন নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? খাব্বাব পলায় আছে, ডাক দিয়ে বের করতে ভগ্নিপতি বের হয়ে আসছে। ভাই ওমর, বলে আমি নাকি শুনলাম তুমি কালেমার বিনিময়ে দুনিয়ায় মুসলমান হয়ে গেছে। বলে হ্যাঁ, আমি কালেমার বিনিময়ে মুসলমান হয়ে গেছি। আমি যদি কোনো ভালো জিনিস চিনি এবং জানি, কারণ নবী হলো সত্য নবী, কোরআন হলো সত্য আল্লাহর বাণী, এটা আমি বুঝি শুনি ইসলাম গ্রহণ করেছি। তুমি কি চাও না যে ভালো জিনিস কেউ গ্রহণ করুক? ভাইরা আমার, ওমর আর কথা বলার সুযোগ দিলেন না। ওমর এবার চাবুক বের করলেন, চাবুক দিয়ে মারতে মারতে ভগ্নিপতিকে গায়ের চামড়া চাবুকের সঙ্গে উঠে গেল। চোখের পানি ছেড়ে দিয়ে গাল বিড়বিড় পানি পড়ে যাচ্ছেন, রক্ত যখন ভিসে যাচ্ছেন। এবার বাজান দিই, এবার বাজান দিয়ে ভগ্নিপতির উপরে জড়ায় ধরলেন। এবার বোনকে যখন মারতে লাগলেন, বোনের গায়ে থেকে যখন ছিটকে যখন রক্ত চোখের উপর যখন পড়ে যায়, বোন কান্দে আর বলেন, ভাইয়া রে, তুমি তো জানো না আল্লাহর কোরআন যদি তুমি জীবনে একবার তেলাওয়াত করতে রেও, তুমি যদি আমার নবীজিকে একটা বার নজর করে যদি তাকায় দেখতে, ওই নবীর হাতে তুমি সঙ্গে সঙ্গে কালেমার বিনিময়ে মুসলমান হয়ে যেতে। এবার ওমর চিন্তা করতেছেন, আমার দাসীকে এত প্রহার জীবনে করলাম, দাসী কালেমা ছাড়লো না। খাব্বাবের মতন এই যুবক ছেলেটাকে আমরা এত প্রহার করলাম, নির্যাতন করলাম, খাব্বাব কালেমা ছাড়লো না। এবার ডাক দিয়ে বলতেছেন, আমার বোন রে, তোমরা কোন জিনিস তেলাওয়াত করতে চাই একটু শোনাও। এবার বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া ওমর, তুমি গোসল না করা পর্যন্ত এই জিনিস দেখানো যাবে না। এবার ওমর গোসল করে পবিত্র হয়ে আসলেন।
খাব্বাব কুরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে হাজির হলেন। খাব্বাব ডাক দিয়ে বলতেছেন, ওমর, আজ সকাল বেলা আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি ওমর অথবা আবু জেহেলকে, তুমি জোরের একজনকে আল্লাহ তুমি ইসলামের ঝান্ডা বানায়া দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন, রব্বুল আলামিন ইসলামের পরনিতা, ইসলামের শত্রু, বড় শত্রু হলো আবু জেহেল ওমর। আল্লাহ এই মক্কা নগরী দুইজনের একজনকে যদি আল্লাহ তুমি যদি দুনিয়ায় যদি ইসলামের পক্ষে রায় দিয়ে দাও, রব্বুল আলামিন তুমি ডান হাত আল্লাহ আমার দুইজনের একজনকে বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার নবীর দোয়া তোমার জন্য কবুল হয়েছে ভাই। এবার ওমর বলতেছেন, তাহলে একটু দেখাও। ওমর তেলাওয়াত করতেছেন, বাজান রে তেলাওয়াত করতেছেন, ইন্নানি আনাল্লা ইলাহা ইল্লা ওয়া আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তোমরা একমাত্র আমার দাসত্বগিরি করো। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমরের দিলের মধ্যে বাজান, এবার বাজান আল্লাহর জাহান্নামের ভয় জারিও হয়ে গেল। এবার মূল ভগ্নিপতিকে ডাকতে বলতেছে, আমার মূল ভগ্নিপতি খাব্বাব, তোমার নবী আছে কোথায়, সেখানে নিয়ে যাও। সাফওয়া মারওয়া পাহাড়ের পাশে আর কানের বাড়িতে বাজান আমার নবী রয়ে গেছে। সোনার বাগানেরা আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার বন্ধুকে তুমি জানায় দাও আমার বন্ধুর দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে। ওমর কিছুক্ষণের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হবে। আজ ওমর ইসলাম গ্রহণ করার কারণে আজ আমার ফেরেশতারা আসমানে তাকবীর করতেছেন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? জিবরাইল তুমি এখনই খবর দেয়া দাও। এবার হযরতে জিবরিল আমিন নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে ওমর কালিমা পড়ার জন্য দৌড়াতেছেন তরবার নিয়ে। তরবার নিয়ে যখন বাজান দৌড়াতেছেন, নিবার বাজান হামজা ডাক দিয়ে বলতেছেন, দেখো নবীর সাহাবীরা আমার নবীকে মারার জন্য ওমর দৌড়াতেছেন। হামজা বলতেছেন, আপনারা কিছু মনে করবেন না, ও যদি আমার নবীর গায়ে যদি আঘাত করে, তার আঘাত করার আগে ওকে দুনিয়া থেকে আমরা সরায়া দেব। ও যদি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে আসুক, ওর কোনো সমস্যা হবে না। আল্লাহ নবীর কাছে আসিয়া এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী বের হয়ে আসলেন। সোনার নূরের ছবিখানা যখন হযরতে ওমর তাকালেন, ওমরের চোখ দিয়ে টস টস করে পানিগুলো গড়ায় পড়তেছেন। সোনার চোখেরা মুসলমান ভাইরা, আজ যদি স্বপ্নে চোখে যদি আপনি আমার নবীজিকে দেখেন, ওই মানুষ জীবনে কোনোদিন আর খারাপ পথে যাবে না, ও আশিকি দেওয়ানা বাজানো হয়ে যাবে। আমার নবী যেই দেশে ঘুমায়, আমার সোনার নবী যেই দেশে ঘুমায়, আমি যদি নবীর দেখা পাইতাম হাজার হাজার চুমা খাইতাম।
হাজার হাজার দিতাম চুমান, হাজার হাজার দিতাম চুমান, ওই মধু মাখা মুখানে আমার দয়াল নবীর দেখায় আমি পাবো কোনখানে। হাই রে হাই, আমার দয়াল নবীর দেখায় আমি পাবো কোনখানে। আমার যদি টানা থাকত উড়িয়া যাইতাম সোনার মদিনায়। হাজার হাজার দিতাম সালাম, হাজার হাজার দিতাম সালাম, ওই নবীজির রওজায় আমার সোনার নবীর দেখায় আমি পাবো কোনখানে। হাই রে হাই, আমার নবীর দেখায় আমি পাবো কোনখানে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ভাইরা মাসে ইসলাম হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার জীবনে এত ভুল করছিলেন, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপর আমি এত জুলুম নির্যাতন করেছি। সেই করে প্রথম মুসলিম আমিরুল মুমিনিন হযরত ওমর বাজার যখন হিজরত করে মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পর 3 দিন আমার নবীদের খবর নাই। জোরে বলেন কয়দিন? আর একটু জোরে বলেন কয়দিন খবর নাই? 3 দিন মদিনাতে বাজার খবর নাই। মদিনার মানুষগুলো বাজার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, পাগলের মতন কান্দে। মদিনার ছাগল তোমরা ভেড়াগুলো আর খাওয়া বন্ধ হয়ে গেছে। ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায় না, বাজারে উটের বাচ্চা আর উটের দুধ খায় না, উটও ঘাস খায় না। অপবাদান মদিনার উড়িতে গড়িতে কান্নার যখন ভেসে আসে, হযরতে ওমর হযরতে আবু বকর পাগলের মতন আমার নবীজিকে খুঁজে বেড়াইতেছে। মদিনার কোনি-খুদি গোষ্ঠী আমার নবীকে হয়তো মেরে পুঁতে ফেলেছে। এবার খুঁজতে খুঁজতে বাজার 2-3 দিন হয় নাই। ইমাম হাসান হুসেন কান্দেন, বলে মা, ওগো মা ফাতেমা, আমার নানা কোথায়? আমাদের আর 3 দিন আমাদের আর খাওয়ার চুলায় আগুন জ্বলে না, আমার আমরা পেটের সঙ্গে পাথর বেঁধে নিয়েছে। আমরা আমার নানার চেহারা দূরের মুখখানা যদি আমরা একটা বার তাকায় দেখতাম, আমাদের খাওয়া আমাদের আর খোদা লাগতো না। আজকে আমার নানাজিকে 3 দিন আজ দেখি না, না জানি কোন কাফের বেঈমান আমার নবীজিকে মেরে ফেলেছে। এবার খুঁজতে খুঁজতে ওমর কান্দে, আবু বকর কান্দে, হযরতে আলী কান্দে, হযরতে উসমান কান্দে আর কান্দে আর বলে, আল্লাহ তোমার নবীজি কোন জায়গায় আছে? আল্লাহ তুমি একটা বার আমাদের দিক নির্দেশনা দাও না। খুঁজতে 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 বাদাম চায় দেখে জাবালে নুরে পাহাড়ের উপরে বাদাম একটা রাখাল, বাদাম রাখাল গুলো বসে রয়ে গেছে। উট ছাগল তোমরা ভেড়া গুলো বাদাম শুয়ে পড়েছেন, মুখ বালুর সঙ্গে লাগাইয়া শুয়ে আছেন। বলতেছেন, হেরে রাখালেরা, তোমরা এখানে কি জন্য এসেছো? তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদের খবর কি তুমি জানো কিনা? এবার রাখাল বলতেছেন, আমরা জানি না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু কোন ব্যক্তি তা আমরা জানি না। আজকে 3 দিন আমরা মাঠের বকরি ছাগল দুম্বা নিয়ে এসেছি। ও ছাগল দুম্বা গুলো আর 3 দিন কোনো ঘাস খায় না। একটা মানুষ চিন্তা করে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চোখের পানি ছেড়ে দিয়ে নবী সিজদায় পড়ে কাঁদতেছেন 3 দিন। আমরা এই উট ছাগলকে যতই আমরা
আমরা মারি, উট ছাগলের চোখ দিয়ে কষ্ট করে পানি করায় পড়তেছেন। ছাগলের বাচ্চা ছাগলের মানে আর মায়ের দুধ খায় না, বাজান উটের বাচ্চা আর বাজান দুধ খায় না, খাওয়া বন্ধ হয়ে গেছে। হরিণের বাচ্চা গুলো বাজান আর দুধ খায় না, ওরা মাটির সঙ্গে মুখ লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে বুক ফাটায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদতেছেন আর কান্দি, আমরা হাজারো চেষ্টা করে উঠাইতে পারছে না। পাখিগুলো চারিদিকে কিচির মিচির করে ডাকে, বাচ্চা পাখিগুলো চারিদিকে কিচির মিচির করে ডাকে। আমরা মনে করি কি হয়েছে আমরা জানি না। এই মানুষটাই কানে সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই মানুষটাকে এখান থেকে আপনারা সরায় নিয়ে যান। এবার আবু বকর ডাকে বলতেছেন, ওমর তুমি জানো না আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রয়ে গেছে, যাও তাড়াতাড়ি যাও। এবার বাজান পাশে দাঁড়ায়া গেলেন, ডাক দিয়ে আবু বকর বলতেছেন, নবী গো আমি আপনার হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হিজরতের সাথে আবু বকর এসেছি। নবী গো আপনি একটা বার মাথা উঠান। আমার নবী মাথা উঠাই না। আবু বকর কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনে যত আমল করেছি সমস্ত আমলটুকু আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আমার সমস্ত আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, तमाम পৃথিবীর মানুষের আমল নামা যদি এক পাল্লা দেওয়া যায়, আমার আবু বকরের আমল নামা যদি আর এক পাল্লা যদি দেওয়া যায়, আমার আবু বকরের तमाम পৃথিবীর আমলের চাইতে আমার আবু বকরের দাড়ির পাল্লার ওজন বেশি হবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। শোনা বাচ্চারা মাজানেরা, আমি আপনাদেরকে খেদমতে আরজ করে বলবো, আসুন বাজান রে, এবার কষ্টতে আবু বকরের কথায় কান দিল না, ওঠে না, নবী মাথায় ওঠায় না। এবার হযরত ওমর যায় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এই দেখেন তরবারি নিয়ে আপনার দেহ থেকে মাথা কাটার জন্য এসেছিলাম। আপনার সোনার মুখখানা দেখুন, দয়ার মুখখানা, সোনার নূরের মুখখানা দেখুন, আমি তাকায় দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে তরবারি আমার পায়ের তলে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন আমি কালেমার বিনিময়ে আমি মুসলমান হয়ে গেলাম। নবী গো ওই দিন থেকে শুরু করে আমার জীবনে যত তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমার জীবনে যত ইবাদত বন্দেগী করেছে, আমার জীবনে যত নেকের আমল আমি জীবনে করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। না এবার নবী ওমরের কথা মাথা উঠায় না। আবু বকর ডাকতে বলল, ওমর ভাই, আমাদের দ্বারা নবীকে উঠানো সম্ভব নয়, চলো যাই, আলীকে লাগবে, হযরতে ফাতেমাকে লাগবে, হযরতে ইমাম হাসান হোসেনকে লাগবে। সোনার বাগানেরা নাতিনুকেরা কিন্তু বাগান খুবই আদরের জিনিস, খুবই ভালোবাসার জিনিস যাদের আছে। ওই নানার সামনে যদি কোনো বাগানের মেয়ে ছেলেকে যদি বাগান কেউ মারে, ওই নানার চোখ দিয়ে কিন্তু টস টস করে পানি পড়বে। বাগান দে ওই নাতিকে মারা হলো না, ওই নানার গায়ে হাত দেওয়া হলো। দুই চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর কাঁদতেছেন আর বলতেছেন, ভাই ওমর চলো যাই, চলো যাই, চলো যাই, আলীকে লাগবে, হযরতে ফাতেমাকে লাগবে, ইমাম হাসান হোসেনকে লাগবে। এবার তখন খবর চলে গেল, এদিকে মদিনার অলিতে
গুলিতে বাজান কান্না রোল ভেসে যায়। বাজান রে এবার দৌড়ায়া সরে গেলেন। এবার আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি ওঠো, চলো ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে দিন, নবীজির কাছে যাওয়া লাগবে। নবীজি চিন্তায় পড়ে আছে, মাথা উঠায় না। আবু বকর ওমর কত চেষ্টা করছেন, মাথা উঠাইতে পারছে না। এবার ফাতেমা ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিয়ে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে জাবালের পাহাড়ের উপরে উঠিয়ে আবার নিচে নামলেন। নামিয়া বাজান এবার ফাতেমা দাঁড়া গেলেন। বাবা তুমি তো আমাকে জীবনের চাইতে জানের চাইতে দুনিয়ায় বেশি ভালোবাসো, কোথায় যদি সকলে যাও গো বাবা, তোমার এই বেটি ফাতেমার কাছ থেকে তুমি শুনে যেতে। আজ 3 দিন হয়ে গেল বাবা, আমরা পাগলের মতন আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমাদের চুলায় 3 দিন আর আগুন জ্বলে না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাজান কাল ভেবে কান্দি আর বলতেছেন, আল্লাহ তুমি তাকায়া দেখো না, আমি ফাতেমার জীবনে আমার বাবা বলেছেন ফাতেমা নাকি জান্নাতি, ফাতেমা নাকি সমস্ত নারীদের সর্দারে নেওয়া হবে, ফাতেমা নাকি জান্নাতি নারীদের সর্দারে নেওয়া হবে। ওগো আল্লাহ, আমার জীবনে আমি যত নেকির কাজ করেছি, তত আমল করেছি, সমস্ত আমলটুকু আমার নবী বাবার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ।